মাত্র 10টা করে সৃজনশীল পড়বা, তোমার অধ্যায় থেকে কমন পেয়ে যাবে সৃজনশীল ইনশাল্লাহ। এই 10টায় যে টপিকগুলো আলোচনা করা হবে ঘুরে ফিরে সেগুলোই তোমার পরীক্ষায় আসবে। দেখো আমরা এখানে আলোচনা করবো প্রত্যেকটা অধ্যায়ে যে 10টা করে সৃজনশীল। প্রথম আছে জীবন পাঠ। জীবন পাঠে আমরা 10টা বলতে কি আসলে আমি একটা কথা বলি আগে, মেনলি 5টা হলো তোমার টপিক, বাকি 5টা তোমার আসলে কিসের জন্য বলা হয়েছে এখানে, তোমার প্র্যাকটিস করার জন্য। টপিক তোমার ওই 5টা সৃজনশীলের মধ্যে কভার হয়ে যাবে, বাকি 5টা সেম টপিকই থাকবে, সেটা তুমি কী করবা, প্র্যাকটিস করার জন্য এখানে 10টা করে লিখছি প্রতি অধ্যায় থেকে। তো জীববিজ্ঞানের সৃজনশীলগুলো কী জানো, আসলে পুরো বই থেকে তোমার নবীতের জন্য পড়তে হয় ঠিক আছে, কিন্তু সৃজনশীল কিন্তু একটা নির্দিষ্ট টপিক থেকেই আসে ঘুরে ফিরে। ওই অধ্যায়ের নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে, 3-4টা টপিক থেকেই আসে, পুরো বই থেকে পড়তে হয় না। দেখা যাচ্ছে বইয়ের 20% জায়গা থেকে 80% প্রশ্ন হয়। এই জন্য তোমার ওই টপিক ধরে ধরে পড়া এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। দেখো এখানে আমরা কী করছি, জীবন পাঠ অধ্যায় থেকে দেখো রাজশাহী বোর্ড 25, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 25, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, ঠিক আছে। এখানে যেগুলো লিখেছি তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে। তুমি এই সৃজনশীলগুলো তোমার টেস্ট পেপার করে তোমার গাইড করে তুমি প্র্যাকটিস করবা, ওখানে যে যে টপিকগুলো আছে সেগুলো দেখাই নিবা, তোমার ইনশাল্লাহ পরীক্ষায় ওখান থেকে কমন পড়বেই। সেম তুমি যে দ্বিতীয় অধ্যায় দেখো জীবকোষ এখানে আছে কয়েকটা, এগুলো দেখবা, কোষ বিভাজন, জীবের প্রজনন, জীবের বংশ, গতি ও জৈব অভিব্যক্তি, ঠিক আছে। তো এই শর্ট সিলেবাস যে অধ্যায়গুলো আছে তোমার সামনে এসএসসি পরীক্ষার জন্য, সেখানে তোমার এই যে সৃজনশীলগুলো আছে এই সৃজনশীলগুলো তুমি পড়বা, তোমার ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে। তুমি কিন্তু 5টা পড়বা নতুন, ওই পরে 5টা দেখবা ওই সেম টপিক উপরে তোমার রিভিশন হয়ে যাইতেছে, ঠিক আছে। এরপরে দেখো বাকি অধ্যায় কি আছে আরো, জীব পরিবেশ এখানে হয়ে দেখেছে 10 দেওয়া আছে। ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, বরিশাল বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং দাখিল পরীক্ষা, ঠিক আছে। তো এই সৃজনশীল দেখো তোমার যাতে কভার হয়ে যাবে সৃজনশীল, জাস্ট সৃজনশীল গোয়ার ঘর জন্য, ঠিক আছে। আর এই যে দেখো জীবন শক্তির জন্য এগুলো মনে রাখবা। বায়োলজি সৃজনশীল যদি বলি সেটা হলো পুরোটাই মেন বই থেকে আসবে, মেন বইয়ের বিকল্প নেই এখানে, ঠিক আছে। মেন বই বারবার পড়তে হবে, তাহলে তোমার সৃজনশীল কম পড়বে, তোমার লিখতে অসুবিধা হবে। আরেকটা জিনিস হলো বায়োলজি সৃজনশীল পড়ার ক্ষেত্রে বা দাগানোর ক্ষেত্রে একটা জিনিস কি জানো, অনেকেই আছে তোমাকে বলবে চিত্র না দিতে, এটা তুমি কখনো শুনবো না। ওদের ব্যাখ্যা একটা থাকবে চিত্র দিবা, যদি ভুল হয় ম্যাথের মতো 0, কিন্তু এটাও তো আছে চিত্র দিবা, যদি হয় তাহলে একদম 3-3 বা পুরোপুরি 4। তো তুমি সৃজনশীল করার ক্ষেত্রে কী কী চিত্র আছে, তুমি চিত্রগুলো ডিটেলসে তুমি মানে ইউটিউবে অনেক ভিডিও পাবা, চিত্রগুলো কীভাবে শুরু করতে আগে তখন দেখলে মনে হয় কীভাবে শুরু কঠিন মনে হয়, তুমি যে একবার টিউটোরিয়াল দেখে নাও তাহলে তোমাদের সহজ হবে। তুমি যে চিত্রগুলো আছে তুমি ঠিক করে যাও, এতগুলো চিত্র আছে 10টায় 15টা, আমি এই 10টা 15টা প্র্যাকটিস করবো। কারণ তুমি এই চ্যানেলে একটা ভিডিও পাওয়া যাবে যে জীববিজ্ঞানে তুমি কীভাবে সৃজনশীল লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, এই চ্যানেলে ভিডিও সেকশন পেয়ে যাবে। ওখানে আমি একটা কথা বারবার বলছি, জীববিজ্ঞানের পরীক্ষা সৃজনশীল মানেই তুমি চিত্র দিবা, ঠিক আছে। স্যাররা তো পড়ার সময় পায় না, চিত্র আছে নাম্বার দিয়ে দেয়। এবং তুমি এই চ্যানেলে তুমি জীববিজ্ঞানের নৈবিত্তিক কীভাবে পড়তে হবে পরীক্ষার আগে সেটা তুমি পেয়ে যাবে। তো আপাতত তুমি এখানে আমি আর ভিডিওটা বড় করবো না, এখানে দেখো তুমি এখান থেকে জাস্ট এখানে ঢাকায় নাও, এই অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল আছে সেগুলো ঢাকায় নাও, এই সৃজনশীলগুলো তুমি প্র্যাকটিস করো, তোমার ইনশাল্লাহ সামনে পরীক্ষায় এই ঘুরে ফিরে এখান থেকে তোমার টপিকটা কমন পড়ে গেছে। তো অবশ্যই তুমি কমেন্টে জানাবে যে তোমার এই পরীক্ষায় ওইগুলো আসলো কিনা। সবাইকে ধন্যবাদ।